আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত রহমতে সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। এই যে ফজর নামাজের পরে যে একটা বাতাস থাকে, যে একটা হাওয়া থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে সকালের বাতাসের মধ্যে বরকত রয়েছে, রহমত রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। এই যে সকালের এই বাতাসটা, এটা অনেক রোগ থেকে আমাদেরকে শেফা দান করে। আমাদের শরীরের অনেক বিভিন্ন প্রকার রোগ থেকে এই বাতাসটা আমাদেরকে শেফা দান করে। আমরা যারা অলসতাবশত ঘরে নামাজ আদায় করি, ফজর নামাজ, তাদের উদ্দেশ্যে বলছি, ফজর নামাজ জামাতে পড়বেন। ফজর নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন। কারণ হচ্ছে ফজর নামাজ যদি জামাতে আদায় করেন, তাহলে আপনি লক্ষ্য করবেন যে এই যে ফজরের পরে এত সুন্দর বাতাস, পাখিদের কিচিরমিচির আওয়াজ, সেগুলো আপনার মাইন্ডকে ফ্রেশ করবে। মাইন্ড ফ্রেশ থাকা অনেক জরুরি। আপনি যখন কর্মস্থলে কাজে যান, তখন আপনার মনটা যখন খারাপ হয়ে থাকে বা একটা একঘেয়েমি এসে থাকে কাজের মধ্যে, বিরক্তি বিরক্তি লাগে, আপনি যদি ফজর নামাজ জামাতে পড়ে যান, ফজর নামাজটা জামাতে আদায় করেন, তারপরে আপনি কাজে যান, আপনি দেখতে পাবেন আপনার প্রত্যেকটা বিষয় খুবই সুন্দর হচ্ছে। আমি নিজেই এর প্রত্যক্ষদর্শী। ফজর নামাজ যারা জামাতে আদায় করে, তাদের দিনটা অনেক ভালো কাটে। তাদের প্রত্যেকটা কাজের মধ্যে আলাদা একটা প্রফুল্লতা থাকে। এজন্য যারা জামাতে আদায় করেন না, ঘরে আদায় করেন, একা একা পড়েন, কিংবা যারা কাজা করেন, প্রত্যেককে বলছি ফজর নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন। এই যে আমি এখন বসে আছি একটা জায়গায়, এখানে অনেক সুন্দর একটা বাতাস আসতেছে, অনেক সুন্দর লাগতেছে সেই বাতাসটা, আর এটা দেহের জন্য অনেক উপকারী। এজন্য ভাইরা, ফজর নামাজ সকলেই জামাতে পড়ার চেষ্টা করবেন। আর এমনিতেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, একাকী নামাজ পড়ার থেকে জামাতে নামাজ পড়ার দ্বারা 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। তাহলে আমাদের মধ্যে কে আছে পাগল তো 27 গুণকে এক গুণের বিনিময়ে নষ্ট করবে না? আমরা আসলে আখিরাতটা বুঝতে চাই না, দুনিয়াটা খুব ভালোই বুঝি। ব্যবসাটা কোথায় এক গুণ দ্বিগুণ লাভ হয়, যত দূরই হোক আমরা চলে যাব। কোথায় একটু বেশি লাভ হয় আমরা সেটা খুঁজে বের করব। কিন্তু আখিরাতের ব্যাপারে আসলে আমরা সবাই অনেক বেশি অলসতা করি, অনেক বেশি গাফলতি দেখাই। কিন্তু এমনটা করা উচিত না। আখিরাতের বিষয়েও আমাদের তেমনই সজাগ থাকা উচিত, যেমন আমরা দুনিয়ার বিষয়ে থাকি। সেজন্য বলছি, প্রিয় ভাই আমার, যারা জামাতে আদায় করতে পারেন না, জামাতে নামাজ আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে জামাতে আদায় করার তৌফিক দান করুক। নামাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন যে, যে ব্যক্তি মান সাল্লা আরবাঈনা ইয়াওমান মাল জামাতি ইউদরিকু তাকবীরাতাল উলা কুতিবাত লাহু বারাআতুম মিনান নারি ওয়া বারাআতুম মিনান নিফাক। যে ব্যক্তি একাধারে 40 দিন জামাতে নামাজ আদায় করে, তাহলে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা পুরস্কার রাখছেন। একটা হচ্ছে বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। একটা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির, আর একটা হচ্ছে নেফাকি হতে মুক্তির, মুনাফিকি হতে মুক্তির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন।